তারা আমার সামনে না কোনো পথ খোলা রাখে না, নাহলে আমি এমন করি না। গাছের সব পাকা ফল সবচেয়ে উঁচু ডালের আগায় থাকে, ডালের আগায় না গেলে একটাও পাকা ফল পাবে না। সাবির অভিনয় সবসময় মুগ্ধ থাকে, কারণ অনেক আসলে কি বলবো, অনেক গুণ আছে কিন্তু ওর, এমনি অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তার মধ্যে এমনি বিল্ট ইন একটা বোল্ডনেস আছে ওর মধ্যে। সো ও রাফ অ্যান্ড টাফ আগে থেকেই, এটা আমার কাছে আবার নতুন কিছু না, বেশ ভালোই রাফ অ্যান্ড টাফ আছে। ও ক্যারেক্টার প্লে করে অনেক সুইট অ্যান্ড সফিস্টিকেটেড। তো এটাতে যেটা হচ্ছে যে একটা এসআই ক্যারেক্টার করেছে, আমার জুনিয়র অফিসার রোল করেছে, এবং কিছুটা গ্লিমস এখানে দেখা গেছে। বাকিটা আপনারা সিরিজে দেখতে পারবেন যে কতখানি মানে অ্যাগ্রেসিভ সাবেলা নূর হতে পারে, সেটা দেখা যাবে আসলে গোলাম মামুন সিরিজে। আসল ক্রিমিনাল ধরো, রাহি সে ঘুরে বেড়াচ্ছে। ভাইয়া অ্যাকচুয়ালি পুরো শুটিংয়ে যে পরিমাণ কষ্ট করেছে বা যে পরিমাণ ডেডিকেশন দিয়েছে, আমরা তো জাস্ট একটা গ্লিমস এখানে দেখলাম। পুরো সিরিজ দেখলে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে কতটা কষ্ট করে আসলে অপূর্ব ভাইয়া গোলাম মামুনের এই ক্যারেক্টারটা তো বুকের মধ্যে আগুনে আমরা দেখেছি, কিন্তু এখানে একদমই আসলে একটা মানে একটা সুপার হিরো বলা চলে, বাট একটা সুপার হিরো উইথ আ ভালনারেবল সাইড। সো আমি অনেক ইন্সপায়ার্ড হয়েছিলাম যখন মানে ভাইয়াকে দেখে, বা ভাইয়া যখন শ্যুটগুলো করছিল। সবাই কেন এটা বুঝতেছে না, তুই কেন কোন করবি? এর পিছনে বিরাট কিছু একটা আছে যেটা দেশের সরকারকে পর্যন্ত নাড়িয়ে দেবে। কেউ আমাকে ফাঁসাতে চাচ্ছে না, আমাকে জানতে হবে কে কেন। আসলে আমি কিছুই করি না, আমি খুবই ফাঁকিবাজ টাইপের একজন অভিনেতা, প্রথমেই বলে রাখি। তো বিষয় যেটা হচ্ছে যে আমার প্রথম কাজ ছিল আমার পরিচালকের উপর আস্থা রাখা, বিশ্বাস রাখা, আমার এন্টার টিমের উপরে, এবং হইচইয়ের উপরে আমার ওই আস্থাটা ছিল, আমার রাইটিং টিমের উপরে ছিল। তো আমি যেহেতু একজন অ্যাক্টর, আমি কিন্তু ডিরেক্টরস আর্টিস্ট। আমাকে পরিচালক যেভাবে পরিচালনা করেন, আমি একটা কাদামাটির মতো হয়ে থাকি আর কি। একটা কাদামাটি যখন নরম থাকে তখন ওটাকে কিন্তু ওটা দিয়ে স্কাল্পচার বানাবে, এটা কি একটা টিয়া পাখি বানাবে, নাকি আসলে একটা হাতি বানাবে, নাকি একটা ঘোড়া বানাবে, এটা কিন্তু যিনি স্কাল্পচার বানাচ্ছেন ওনার উপর নির্ভর করে, মাটির উপরে না। এই পৃথিবী থেকেও রিয়েল না রাখি, সবার একটা মুখোশ থাকে। দিন শেষে আনন্দের যে কোনো ভালো সৃষ্টি কষ্ট দেবে প্রথমেই, মানুষের জন্মই কষ্টের মধ্যে দিয়ে হয়। গোলাম মামুনের জন্য আমি যখন প্রস্তাব পাই হইচইয়ের কাছ থেকে, মামুন ক্যারেক্টারটা আমি বুকের মধ্যে আগুনে দেখেছিলাম গোলামকে। আমার একটা জিনিসই মোটিভেট করছিল, অপূর্ব আছে টু ফ্র্যাঙ্কলি সেড যে হ্যাঁ ওকে, তার সাথে আমার ওয়ার্কিং রিলেশন 20 বছরের সেই যখন থেকে নতুন শুরু করেছে তখন থেকে। সো এটা একটা কমফোর্টেবল জায়গা ছিল যে হ্যাঁ অপূর্ব। এবং আমি তখন চেষ্টা করেছিলাম যে অপূর্বকে তো অনেকভাবে আমি দেখেছি, অপূর্ব প্রত্যেকটা মুভ আমার জানা, সে কখন কি করবে, কীভাবে করবে, কোন চোখের কোন দৃষ্টির কি মানে সেটাও আমি জানি। তো আমি চেয়েছিলাম যে একটু নতুন করে, সম্পূর্ণ নতুনভাবে, নতুন লুকে অপূর্বকে আনবো। পুলিশ অফিসার গোলাম মামুন, জি, I want Mamun back. নাসিরের গলায় মামুন স্যারের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। শুকনা পাতলা মেয়ে, এত বিউটিফুল একটা মেয়ে, মানুষ বিলিভ করতে হবে তো যে একটা ডিবি অফিসার এরকম, যাতে সুন্দরী একটা নায়িকা যাতে মনে না হয়, সেই ক্যারেক্টারটা রাখার জন্য যে একটা স্ট্রং মোটিভেটেড ডিটেকটিভ অফিসার সেটা যাতে থাকে। এবং সেও 250% দিয়েছে। থ্যাংক ইউ সাবিলা। অনেক মানে প্রচুর দিন সময় দিয়েছে, তারা তো দিন গুনে গুনেই কাজ করে, কিন্তু সে দিনের রাখিনি, প্রতিদিন তার কল ছিল এবং প্রতিদিন এসছে। থ্যাংক ইউ বর্ষণ, তারা এভরিবডি 110%, 100% উপরে সবাই দিয়েছে, প্রত্যেকেই। পুরো বাংলাদেশ এই মুহূর্তে এই দুটো হত্যাকাণ্ড নিয়ে কথা বলছে। বছরের প্রথম সিরিজ ছিল বুকের মধ্যে আগুন। সেই সিরিজে আমাদের গোলাম মামুনের চরিত্রটা আমি দেখি যে পুলিশ ডিটেকটিভ ব্রাঞ্চে উনি আছেন। ওখানে আমরা দেখতে পাই তাকে একটা 20-25 বছর আগের একটা আমাদের অতি পরিচিত এক নায়কের খুনের বা মৃত্যুর রহস্য ঘটানোর জন্য। বাট ওই গল্পটাতে আমরা ওনাকে শুধু দেখেছি শুধুই রহস্য উদ্ঘাটনের জন্য কাজ করেছে, বাট ওনারও একটা পার্সোনাল লাইফ আমরা অল্প করে হলেও দেখেছি। তার ফ্যামিলির সাথে তার একটা সম্পর্ক অনেক দিন ধরে বন্ধ ছিল। তার দুলাভাইয়ের একটা মিসঅ্যাপ হয়, আপনারা যারা রিকল করতে পারছেন তারা হয়তো পারবেন। তো আমরা এবারের গোলাম মামুন আমরা যেটা করছি, এবার যেটা স্পিন অফ সিরিজ হচ্ছে, এবং ওই গোলাম মামুনে এনে তার যে ব্যক্তিগত যে ব্যাপারগুলো যেগুলো আমরা বুকের মধ্যে আগুনে হয়তো ওইভাবে করে দেখাতে পারিনি, সেখানে আমরা এগুলো নিয়ে আসছি। এবং
তারপর আমরা দেখব যে আসলে এর থেকে আরও অনেক বড় বড় মানে খুব বড় বড় ঘটনার সাথে আসলে উনি জড়িত হয়ে যায় এবং কিভাবে করে সে এখান থেকে সার্ভাইভ করতে পারে বা আদৌ পারে কিনা সেই গল্পটাই আসলে গোলাম মামুন। আমার কিছু নাই মিলন, সারা জীবনের অর্জনেই পুলিশের ব্যাজ আর সম্মান ওটা পর্যন্ত নিয়ে যাচ্ছে। আই এম ফাইটিং ফর মাই অনার। বোকা চোদ।